নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, ঘড়িতে এখন সকাল ৮টা। একবার ছাদে এসেছিলাম চারিদিকটা একটু দেখতে। সূর্যি মামার তো কোনো দেখা নেই, মেঘলা মেঘলা হয়েই আছে। কেননা গতকাল রাত্রে তো ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, সেই জন্যই কিন্তু আকাশটা এখনও মেঘমেঘ করে আছে। তো চলো আর বেশিক্ষণ ও ছাদে না দাঁড়িয়ে নিচে যাই। এদিকে কিন্তু জলখাবারের জন্য আলুর তরকারি বসিয়ে এসেছি, গিয়ে লুচিটাই বেলে ভাজতে লাগবো। নিচে এসেই লুচিগুলো বেলে নিচ্ছি। ময়দাটা মেখে রেখেছিলাম, লুচিগুলো বেলে নিয়ে ভেজে নেব। তারপরে অলি আসবে, অলি আসলেই অলিকে খেতে দেব, টিউশন পড়তে গেছে। তারপরে কিন্তু আমরা সকলে মিলেই জলখাবার খেয়ে তৈরি হয়ে বেরোবো একটা জায়গা ঘুরতে। তো চলো লুচিগুলো কিন্তু এখানে তাড়াতাড়ি করে সবগুলো বেলে নিই আগে, তারপরে কিন্তু ভেজে নেব। এখানে লুচিগুলো তো বেলা হয়ে গেছে, কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, বেশ তেল গরম। চলো একে একে লুচিগুলোও কিন্তু ভেজে তুলে নিই। এদিকে কিন্তু অলিও চলে আসার সময় হয়ে গেছে টিউশন থেকে, ওকেও খেতে দেব, নিজেরাও খাবো, তৈরি হব, তারপরে কিন্তু বেরোতে হবে। তো চলো এখানে কিন্তু লুচিও কিন্তু একে একে মোটামুটি সব ভাজা হয়ে গেল। অলি গোল্ডির খাওয়া হয়ে গেছে, এখন আমি, অলির ঠাকুমা, অলির বাবা তিনজনে মিলে বসেছি জলখাবার খেতে। যখন লুচিটা নিয়ে বসেছি, লুচিটা কিন্তু ঠান্ডা হয়ে পুরো নেতিয়ে গেছে। তো যাই হোক, সে যা আছে আছে, তাড়াতাড়ি করে এই কালো জিরে ফোড়ন দেওয়া সাদা আলুর তরকারি সাথে একটি রসগোল্লা দিয়ে আগে প্রথমত জলখাবারটা খেয়ে নিই। তারপরেই কিন্তু মেয়ে দুটোকে তৈরি করতে হবে, নিজেও তৈরি হতে হবে, তারপরে কিন্তু বেরোতে হবে। তো চলো জলখাবারটা খেয়ে নিয়েই আগে প্রথমত তৈরি হয়ে নিই। এদিকে খাওয়া দাওয়া হয়ে আমরা কিন্তু তৈরি হয়ে এখন এবারে বেরিয়ে পড়েছি। চলো অলি গোল্ডি ওর বাবা তিনজনেই গাড়িতে মধ্যে কিন্তু ওরা আগে গিয়ে বসে পড়েছে। এখন আমি আর মা গিয়ে গাড়িতে উঠি। রাস্তাতে যেতে শুরু করে দিয়েছি। সকাল থেকে যেমনই একটা মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, তো এখন কিন্তু বেশ রোদ গরম বাইরেরটাতে। গাড়ির ভিতরটাতে আছি বলে অতটা রোদ গরমটা বোঝা যাচ্ছে না। তা কোথায় যাচ্ছি চলুন দেখতেই পাবেন। বোলপুরের ভিতরেরই একটা জায়গা, খুবই সুন্দর, ভালো লাগবে ওখানে যে যায় তারই নাকি ভালো লেগেছে। তা সেই সূত্রে আমরাও ওখানে যাচ্ছি। জায়গাটার নাম আগে শুনেছি, খুব বেশি দিন হয়তো সেই জায়গাটা হয়নি, একদম নতুন সেই জায়গাটা। তাই যাচ্ছি। এই যে চলে এসেছি এখানে। একটি আমাদের বোলপুরের সোনাঝুরির ভিতরে একটা নতুন একটা রিসর্ট করেছে, সেই রিসর্টটাতেই এলাম। এটার নাম হচ্ছে তিতলি। নামটাও বেশ ভারী মিষ্টি না? আমার তো খুব ভালো লেগেছিল। ওর বাবা যখনই বলেছিল আজকে তিতলি রেস্টুরেন্টে যাব বা রিসর্টে যাব, তখন নামটা শুনেই যেন একটা খুব ভালো লাগছিল, বা প্রজাপতি প্রজাপতি মনে হচ্ছিল। তা সত্যি এখানে এসে যখন যা দেখলাম, বেশ চারিদিকটা খুবই সুন্দর, সাদা রঙের সব বিল্ডিংগুলো, আর সত্যি প্রজাপতি বসার মতনই এত সুন্দর ফুল গাছগুলো আছে না, দেখতে কিন্তু ভারী ভালো লাগছিল। নানান রকম ফুল গাছ, ঝাউ গাছ, বেশ সুন্দর। জায়গাটার অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করেছে এই রিসর্টটা, বেশ ভালো লাগছিল। আর এই জিনিয়া ফুলগুলো এত রং বেরঙের, এত সুন্দর, দেখতেই যেন মন চাইছে, মনে হচ্ছে না যে ফুলগুলো থেকে সরে অন্য কোথাও যায়। খুব মিষ্টি মিষ্টি রঙগুলো, আর নানান রকম পাতাবাহারের গাছ আছে। সব কিছু মিলিয়ে আমার তো বেশ ভালো লাগছিল। চলো সামনেরটার দিকেও কিন্তু এই আগিয়ে চলে এলাম। এখানে একটা সোফা তৈরি করা আছে, যেটা কিন্তু বসে আমরা সকলেই একটু করে ছবি তুলে নিয়েছিলাম। আর সামনে আছে একটা বড় পুল। এটার আকর্ষণেই বাচ্চাদেরকে নিয়ে আসা। আর কেননা বাচ্চারাও অনেক দিন ধরে ওর বাবার কাছে যেই না শুনেছে একটা নতুন রিসর্ট হয়েছে, সেখানে সুইমিং পুল আছে, তোদেরকে নিয়ে যাব। ব্যাস যেই না শোনা, মেয়েদেরও তেমনি বায়না, আর ওর বাবাও সেজন্য নিয়ে এসেছে। এখানে এই পুলটার জন্যই কিন্তু মেয়েদের বেশি আকর্ষণ। ওরা কোনো ফুল গাছ বা কী আছে না আছে কিচ্ছু দেখা নেই, আমরা পুলে নামতে পাবো, ওদের কিন্তু এটাই আনন্দ। বাচ্চা ছেলে তো, সে কারণে ওদের কিন্তু ওটাতেই বেশি আনন্দ। মা আসতে চাইছিল না, মাকে কিন্তু একরকম জোর করেই আনা হয়েছে। ওর মায়ের নাতনিরা মাকে একদম পুরো জোর করে টেনে হিঁচড়ে মাকে এখানে নিয়ে এসেছে। তো চলো, এখন গোল্ডি বেশি লাফালাফি করছে, বারবার জলে হাত দেওয়ার চেষ্টা করছে, কখন নামবো এরকম একটা তনছিট করছে।
তো প্রথমত ওদেরকে আগে নামানোর জন্য ব্যবস্থা করি, কেননা তা না হলে আমাকে এক মুহূর্তও বসতে দেবে না। এই যে 2 মেয়ের পোশাক বদলে নিয়ে তাদেরকে নিয়ে এসেছি, এখন ওরা পুলে নামবে সে কারণে। আমি আর ওর বাবা একটু পরেই নামবো, আগে মেয়েরা নামুক, মেয়েরা একটু আনন্দ করে নেক, কেন জানেই তো মা বাবা বেশিক্ষণ নামলেই বেশিক্ষণ আর ওদেরকে থাকতে দেবে না। সেজন্য অলি গলি দুজনেই বলছে তোমাদের আর নামতে হবে না, আমরা নিজেরাই নামতে পারবো। আর এদিকে অলি এখন নিয়ে গেছে গোল্ডিকে, আর এদিকে কিন্তু 2টো ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম আমপানা, সেটা চলে এসেছে। এই এত রোদ গরমে এই আমপানায় কিন্তু শরীরকে এখন তৃপ্তি দিতে পারে, সেজন্য একটু করে আমপানাতেই একটু করে চুমুক দেব। আর মেয়েরা তো এদিকে জলের মধ্যে বসে আছে দুটোতেই। আর অলি এখন কিন্তু বোনকে বেশ সামলে নিয়ে একটা বেঞ্চ মতো করা আছে, সেখানটাতেই গোল্ডিকে বসিয়ে দিয়েছে। কেননা অনেকটাই ডিপ আছে সুইমিং পুলটা, যেটা বাচ্চাদের পুলটা আছে সেটাও কিন্তু আমার একদম বুকের পর্যন্ত ডুবে যাচ্ছে, আর বড়দের পুলটা তো একদম পুরো গলা পর্যন্তই ডুবে যাচ্ছে। সেজন্য ওকে এই বেঞ্চটার মধ্যে বসানো হয়েছে। আর আমরাও বড়দের পুলটাতে যেতে পারিনি, বাচ্চাদের পুলটাতেই আমরাও ওখানটাতেই একটু স্নান করা, একটু আনন্দ করা এসব করছিলাম। আর আমাদের সাথে এক যে দাদা আছে, সেই দাদাই কিন্তু আমাদের ছবিগুলো একটু তুলে দিচ্ছিল। ছেলেগুলো বেশ আনন্দ পাচ্ছে দেখে নিজেদেরও বেশ ভালো লাগছিল। আর বেশ রোদটাও আছে, তো তাই রোদের জন্য এই জলের মধ্যে ডুবে থাকতে ভালোই লাগছে। এমন যে কিছু যে কষ্ট হচ্ছে সেটা কিন্তু কষ্ট হচ্ছে না। প্রথমত একটু ভয় লাগছিল যে জলের মধ্যে নামবো, তো তারপরে দেখলাম যে না, একবার নেমে পড়লে আর ভয়টা লাগবে না, তো সেরকমভাবেই নেমে পড়লাম। আর এই দেখুন গোল্ডি কেমন ছটফট করে বেড়াচ্ছে জলের ভিতরেও, একবার ওদিকে বসছে তো এদিকে বসছে, মানে ও তো আমার পুরো আমার হাতের কাছেই থাকছে না, হাতের নাগাল ছাড়া হয়ে সরে যাচ্ছে। সেজন্য ভেবেছি কি একদিকে ওর পিছন দিকে ওর বাবা থাকবে, একদিকে আমি থাকবো, যেদিকেই পড়বি সেদিকেই ধরে ফেলবো, নে তুই ছটফট কত করবি করে নে। আর অলি তো বড় হয়েছে, সেজন্য অলি কিন্তু নিজের মতো নিজেই আনন্দ করে বেড়াচ্ছে। চলো আর বেশিক্ষণ থাকবো না, আমরা কিন্তু জলের মধ্যে ছিলাম প্রায় 1.5 ঘন্টা। আমরা যে কী করে 1.5 ঘন্টা জলের মধ্যে থাকলাম সেটাই আশ্চর্য, মানে আনন্দ করতে করতে কিভাবে যে সময়টাও পার হয়ে যায় সেটা কিন্তু সত্যিই বোঝা যায় না। তো চলো এবারে কিন্তু উঠে পড়ে প্রথমত ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে যাব। তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগবে।